যে ব্রেকিং এই মুহূর্তে নজর রাখতেই হচ্ছে পুজোর আগেই পার্থর জামিন মামলার নিষ্পত্তি। পার্থর জামিন মামলায় লিখিত যুক্তি দিতে ব্যর্থ সিবিআই। আরো বিস্তারিত অর্ণব জানাতে পারবে। অর্ণব, তাহলে কি ঝুলে রইল পার্থ চট্টোপাধ্যায়ের জামিনের ভবিষ্যৎ? দেখো, পুজোর আগে সম্ভবত পার্থ চট্টোপাধ্যায় জামিন মামলা নিষ্পত্তি হতে পারতো, কিন্তু সিবিআই তরফে লিখিত যুক্তি, অর্থাৎ সিবিআই এর আগের দিন গত সপ্তাহে তাদের নিয়োগ দুর্নীতি মামলায় পার্থ চট্টোপাধ্যায় যে জেলে রয়েছে, প্রায় 2 বছরের বেশি সময় জেলে রয়েছে, তার জামিন চেয়ে পার্থ চট্টোপাধ্যায় আবেদন করেন। সিবিআই যে যুক্তির ভাড়ার ছিল সেই ভাড়ার তারা উজাড় করে দিয়েছে, কিন্তু সিবিআই যে যুক্তিগুলো সেগুলি লিখিত আকারে নির্দিষ্টভাবে আদালতে জমা করার বা পেশ করার নির্দেশ ছিল বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায় ডিভিশন বেঞ্চে। কিন্তু আদালতের নির্দেশ মেনে আজকে সিবিআই সেই লিখিত যুক্তি সাবমিট করতে পারেনি, তারা কিছুটা সময় চায়। সেখানে কিছুটা হলেও বিরক্ত প্রকাশ করে আদালত এবং শেষমেশ 1 তারিখ অর্থাৎ 1 অক্টোবর সিবিআইকে একটা চূড়ান্ত ডেডলাইন দেওয়া হয়েছে। সেই সময়কালের মধ্যে তাদের লিখিত যুক্তি দিতে হবে, পেশ করতে হবে এবং 3 তারিখে পার্থ চট্টোপাধ্যায় জামিন মামলার হয়তো চূড়ান্ত রায় বা চূড়ান্ত নিষ্পত্তির দিকে হতে পারে। তবে এক্ষেত্রে যেহেতু আর সামনের সপ্তাহে কয়েকটা দিনের পরই ছুটি ঘোষণা হয়ে যাচ্ছে, বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায় তিনি ভরাই দিলে সে জানিয়েছেন যে সামনে লম্বা পুজোর ছুটি রয়েছে, আদালত চেষ্টা করবে অন্তত পুজোর ছুটির আগে পার্থ চট্টোপাধ্যায় জামিন মামলার নিষ্পত্তি সেটাকে করতে। কারণ যেহেতু বড় মামলা, সেই বড় মামলার ক্ষেত্রে জাজমেন্ট লেখার ক্ষেত্রে অনেকটা সময় ব্যয় করতে হয়, বিচারপতিতে অনেক দিক ভেবে লিখতে হয়। যদিও পার্থ চট্টোপাধ্যায় আইনজীবী মিলন মুখোপাধ্যায় সিনিয়র তিনি জানিয়েছেন অনুব্রত মণ্ডল, অরবিন্দ কেজরিওয়াল, মনীষ সিসোদিয়া, পি চিদম্বরম একাধিক মামলা সিবিআই এর ক্ষেত্রে, বিভিন্ন মামলা বা ইডির মামলার ক্ষেত্রে সুপ্রিম কোর্ট বলে দিয়েছে প্রভাবশালী কারা প্রভাবশালী নয়, তারা কখন বেল পেতে পারে। পার্থ চট্টোপাধ্যায় এখন মন্ত্রী নন, পার্থ চট্টোপাধ্যায়ের সঙ্গে একজন মানুষও এই মুহূর্তে তৃণমূল কংগ্রেসে রয়েছে বলে তার জানা নেই। কাজে কোন যুক্তিতে প্রভাবশালী, কোন যুক্তি দেখে তাকে আর জেলে আটকে রাখা যায়। যদিও 3 তারিখ 1 তারিখ ডেডলাইন লিখিত যুক্তি সিবিআইকে দেওয়ার নির্দেশ দিয়েছে ডিভিশন বেঞ্চ এবং 3 তারিখ শুনানি এবং সেখানেই হয়তো পার্থ চট্টোপাধ্যায় জামিন। বেশ, একেবারে 1 তারিখ অব্দি ডেডলাইন, 3 তারিখ শুনানি।